আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি একরকম ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া। আর যেহেতু আপনি বেঁচে আছেন, আল্লাহ শুকরিয়া বেশি বেশি করবেন। যে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত তার বাড়ায় দেয়, ঠিক না? যত কষ্ট থাকুক না কেন তাকে আল্লাহ শুকরিয়া বেশি বেশি করতেই হবে। তবে এটা একটা প্রশ্ন করি আপনাকে। এই যে আপনি এখানে একটা জায়গায় আছেন, তো এটা তো অনেক কষ্টদায়ক একটা জায়গা। এখানে মানুষ রেখে যায়, ঠিক আছে? এটা অনেক যারা বাবাকে মাকে যারা ভালোবাসে না এবং শ্রদ্ধা করে না, ভালোবাসে না, শুধুমাত্র তারা একমাত্র এরকম একটা নির্জন জায়গায়, যাদের কথা বলার কেউ নাই, আত্মীয় স্বজনের কেউ নাই, ভালো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো বেড়ানোর কোনো স্থান নাই, এরকম একটা জায়গা আপনি কে রাখছেন। আমিও অনেক কষ্ট মানে মনের ভিতরে আছি। যাই হোক, আপনার কষ্টদায়ক জিনিসগুলো একটু বলেন আমার প্রথম থেকে। আমার অনেক কষ্ট। প্রথমে বাড়ি ভেঙে যায়, বাড়ি ঠিক করতে বলি, সে ছেলে আমার বাড়ি ঠিক করে দেয় না, না দিয়ে এখানে রেখে গেছে। তাও তার বাড়িতে আমাকে নিল না, এখানে রেখে গেছে। এখানে এই যে সবাই চলে গেছে, আমি একলা এখানে আছি। আমার খুব কষ্ট লাগতেছে, খুব খারাপ লাগছে। আমার হচ্ছে এটা আমার বাসার পাশে আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু আজ আমি কত বয়স হয় যে আজকে আমি বৃদ্ধাশ্রমে পড়ে আছি। তাছাড়া মাজার অবস্থা খুব খারাপ, মাজাতে বেল বেঁধে আছি, মাজা হাড় ক্ষয়ে গেছে। জি। এই অবস্থাতে আমি আজকে এখানে আছি। তাও ছেলে মানে ফিরে তাকিয়ে দেখে না। আর কি কষ্ট দেয়। 2-3 মাস পর একবার আসবে, এসে কিছু টাকা হয়তো দিবে হাতে, চলার মতো কিছু দিবে, দিয়ে আবার চলে যায়। মানে আমি মানে নিজের থেকে আর কি মিলতে পারতেছি। আর ঈদে আমি তাকে প্রশ্ন করলাম ফোনে যে মিরপুর সবার আম্মা চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমি একলা ঘরে থাকবো কি করে? ওরকম করে থাকো, আমার বউ লিবে না তোমাকে, আমিও লিবে না তোমাকে। আমি কথা শুনে থমে গেছিলাম। মোবাইলে অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো ইয়া হয়নি, ওই পর্যন্তই আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি আপনাকে। আপনার ছেলে বউ বা কিরকম যে আপনাকে নিবে না? তার তো মা আছে একটা, তাই না? অবশ্যই আছে। তো তিনার মা আছে, তিনার মাও তো এরকম একসময় হবে না? হবে। আবার যেই মেয়েটা আপনার ছেলের ঘরে আইছে আর কি, তো ওই ছেলেটাও কিন্তু আপনার একদিন আর কি অন্ধকার কবে যাবে, একদিন মৃত্যুবরণ করবে। একদিন যদি আল্লাহ বেঁচে রাখে, তারও তো একদিন আপনার মুরব্বি হবে, বয়স্ক হয়ে যাবে। তাদের ওই সময় কি অবস্থা হবে? আমি যেটা মনে করি খেলা, যে একজন মা খেয়ে সন্তান তার স্ত্রী যদি ভালো না বাসে, আল্লাহ আমিন একবার নারাজ হয়ে যায়। আমি মনে করি যে কোরআন হাদিসে যেটা আছে, যে একজন সন্তানকে যদি ভালো না বাসে, মানে সন্তান তার মাকে যদি ভালো না বাসে, তার স্ত্রী যদি তার মাকে ভালো না বাসে, তাহলে তার থেকে আল্লাহর রহমত আল্লাহ ছিনায় নেয়। একদিন তার এরকম অবস্থা হবে, তার দেখারও কেউ থাকবে না। আপনি কি কষ্ট দিতেছে, অনেক বছর ধরে কষ্ট দিতেছে, অনেক কষ্ট করে আপনি ছেলেকে। আমি এরকম তাকে বলেছি যে কিনা দেখো, আজ আমার এই অবস্থা, কালকে তোমার একটা ছেলে হয়েছে, হয়তো তুমি আমার একটা ছেলে, তুমি আমাকে আজকে এরকম করছো, তোমার ছেলেও তোমাকে করতে পারে। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তুমি আমাকে এত বড় ইয়ে করছো, করো না, এত কষ্ট দিও না, আমার বাড়িটা ঠিক করো, আমি বাড়ি যাবো। মাশাআল্লাহ।
তো আমি যে আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার ছেলে যেহেতু একটা, তেনার ভিতরে কি কোনো ইসলামিক কোনো জ্ঞান আছে আপনার ছেলের ভিতরে? না, ইসলামিক কোনো জ্ঞান নাই। আপনি কি কখনো আপনি ছেলেকে মানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কখনো বলছেন? হ্যাঁ, বলার পরে তিনি মাদ্রাসাতে যায় নাই আর কি? মাদ্রাসাতে যাই নাই। যায় নাই। তো গাইস, এটা শুনলেন আপনার মুখে, আমার খালা আম্মার মুখে শুনলেন যে অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করছেন এই যাবৎ, তাকে এখনো ছেলে হিসেবে জানে, কিন্তু ছেলেটা আজকে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তার ছেলের আর কি স্ত্রী তাকে নিবে না, তারপরে তার সন্তান তাকে নিবে না। এত কষ্ট করেও তিনি এখানে আল্লাহ তাকে বাঁচায় রাখছেন। আচ্ছা, আর কিছু বলতেছেন আপনি আপনার ছেলের বিষয়, অথবা আপনার একটা যে ছেলের যে একটা বাচ্চা হয়েছে বোনের, সেই বাচ্চাটা আমি আজকে 8 বছর 9 বছর হলো তাকে দেখিনি। 8 বছর হলো বাচ্চাটা, তাকে আজ পর্যন্ত আমি চোখে দেখতে পাইনি। কি করবো আল্লাহ। অনেক ব্যথা নিয়ে আছি, অনেক কষ্ট নিয়ে আছি বাবা। আল্লাহ কখন নেবে, আল্লাহ সেই আশাতে আছি। আল্লাহু আকবার কাবীরা। যাই হোক, আমি কি আপনাকে আর কিছু প্রশ্ন করি, উত্তর সঠিক উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি সন্তান, আপনি কি যে এত কষ্ট করে লালন পালন আপনি করছেন আপনার সন্তানকে, আপনি সন্তান বোঝা মানে বুঝে সবই, কিন্তু আপনাকে কষ্টের ভিতরে রেখে গেছে, তাই না? এটা কেমন সন্তান যে আপনি কষ্টের ভিতরে রেখে যায়? হ্যাঁ, বাংলাদেশে তো আরো অনেক সন্তান আছে, অনেক হাফিজে কারিমের সন্তান বাবা মা আছে, কিন্তু এরকম তো আমি দেখি না। আমার আলেমার মুখে শুনি এবং দেখেছি, আমি নিজের চোখে দেখছি। তো এরকম তো যারা ইসলামিক জ্ঞান আছে শুধুমাত্র তারা তার সন্তানকে বাবা মাকে এরকম জায়গায় রাখতে পারে না। ইসলামিক জ্ঞান না থাকার কারণে তার সন্তান তার বাবা মাকে এরকম একটা জায়গাতে, কষ্টদায়ক জায়গা, আমি একটা লেখা আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে লেখা আছে বীজের শ্রম, তো এই জিনিসটা, এই যে আচ্ছা, আর কিছু বলতেছেন আপনি খালা? কি বলবো বাবা, ছেলেকে যতই বোঝাই ততই ছেলে বুঝে না। আর ছেলে খুব স্ট্যান্ডার্ড ছেলে, ও ধার্মিক সম্বন্ধে কিছু বোঝে না, শুধু রোজার টাইমে রোজা করে, এটাই হলো তার কাজ। আচ্ছা, যাই হোক, আর তারপরে নামাজও পড়তে বলেই পড়ে না। ওই শুক্রবারের নামাজটাও যদি এখান থেকে ফোন করে ডাকা দিয়ে বলি যে কিনা নামাজ পড়তে যাও, তখন হয়তো ইয়া করে। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনার জন্য শুকরিয়া আদায় করি আমি। তো আমি জানি আপনি কি দেওয়ার আমার সামর্থ্য কিছু নাই। আমি একজন গরিব ঘরের একটা ছেলে, মাকে অনেক আমি ভালোবাসি, মাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমার মাকে আমি কখনো চাই না যে আমার মাকে আমি কখনো কষ্ট দিই। আমার মা অন্য মানুষের বাড়িতে যা কিছু মানে করুক, আমি চাই না, ঠিক আছে? তো আমিও অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছি, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, ঠিক আছে? আমার স্বার্থ অনুযায়ী আমার মাকে কখন আমি আমার জীবন থাকা অবস্থায় আমার মাকে যাতে কষ্ট পাক এরকম কথা, এরকম কখন আমি দিব না আমার মাকে। কারণ আমি ইসলামী লাইনে যেটুকু পরিমাণ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, এরকম কষ্ট আমার মাকে কখনো আমি দিব না। আমি শুকরিয়া আদায় করি, আমার মাকে আমি অনেক ধন্যবাদ আদায় করি যে আমাকে অনেক মাদ্রাসা জীবন আমাকে লালন পালন করাইছে। তো আমি আমার স্বার্থ অনুযায়ী আপনাকে আমি কিছু টাকা আমি উপহার দিতেছি আর কি, তো আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে? তো দেখেন, মানুষ তো এটা